ঈদের ছুটি শেষ হওয়ার আগেই এখনই ফালুদাটা তৈরি করে নিন, কারণ পরিবারের সব সদস্যরাই কিন্তু চলে যাবে যার যার ছুটি শেষ করে যার যার কর্মস্থানে, তাই না? আর মাত্র কয়েকদিন বাকি, এর মধ্যেই কিন্তু আমাদের ঈদের ছুটি শেষ হয়ে যাবে। পরিবার পরিজনদেরকে নিয়ে মজাদার এই ফালুদার স্বাদ উপভোগ করুন। ফালুদা তৈরি করার জন্য আজকে আমি প্যাকেটের ফালুদাটা নিচ্ছি, আর সেখানে 2 প্যাকেট জেলি ছিল, আর সেটা আমি তৈরি করে নিচ্ছি। জেলি তৈরি করার জন্য 1 কাপ পানির মধ্যে 1 প্যাকেট জেলি পাউডার দিয়ে দিলাম। 2 কালারের ছিল এখানে, আর আমি প্রথমে লালটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ পানির মধ্যে জেলি পাউডারটা দিয়ে কিন্তু এরকম বলক তুলে নিলেই হয়ে যাবে। আর এই তো এখন আমি একটা প্লেটে ঢেলে দিলাম। আমি একইভাবে গ্রিন কালারটাও আমি বানিয়ে নিচ্ছি। আর চুলা কিন্তু ধরানো যাবে না যতক্ষণ না এটা মিশে যাচ্ছে। আমি চুলা ধরিয়ে দিলাম। এখন চুলা ধরিয়ে এরকম টকবকে বলক উঠলেই কিন্তু নামিয়ে নিচ্ছি। এরকম একটা বাটিতে ঢেলে ফ্যানের বাতাসে রেখে দিলে 10 মিনিটের মধ্যেই কিন্তু জেলিটা জমে যাবে। এদিক থেকে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম, আর দুধের মধ্যে দিয়ে দিলাম রেডি ফালুদা প্যাকেট। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন কিন্তু এই ফালুদার মিশ্রণটাকে আমি রান্না করে নিব। এটা 15 মিনিটের মতো রান্না করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তাই তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি এই দিক থেকে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি ভালো করে। আর ফালুদার মিশ্রণটা কিন্তু দুধের মধ্যে চুলার আঁচটা কমিয়ে রান্না করতেছি। আর আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর অল্প পরিমাণ দিলাম বেকিং পাউডার, 1 টিস্পুন পরিমাণ ঘি নিলাম। এখানে আমি যে ডিমটা গুলিয়ে নিয়েছিলাম সেটা আমি এখানে ঢেলে দিব এই মিশ্রণটা ভালো করে মেলানোর পর। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ঘি আর বেকিং পাউডার। এই তো ডিমটা দিয়ে দিলাম। আমি এটাকে একদম স্টিকে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। দেখে হয়তো বুঝতে পারছেন ফালুদা তো কতভাবেই খেয়েছেন, একবার এভাবে তৈরি করে দেখবেন। সবাই কিন্তু রেসিপি জানতে চাইবে, কারণ এটা অনেক বেশি মজা, শাহি একটা ফালুদা হবে। বাংলাদেশের মধ্যে মনে হয় এই প্রথম আমি আপনাদেরকে এই ফালুদার রেসিপিটা শেয়ার করছি, কারণ এইভাবে আগে কখনো কেউ ফালুদা তৈরি করতে আমি দেখিনি, ইউটিউব ফেসবুকে কোথাও না। এখন কিন্তু আমি উপর থেকে এই তো আমি যে গুঁড়া দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম ছোট ছোট বলের মতো করে দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় দিবেন না, কারণ এটা অনেক বেশি ফুলে যাবে। দেখে হয়তো অবাক হয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ফুলে যাবে। এটা দিয়ে 2 মিনিট ঢেকে রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা মিষ্টি ফুলে গেছে। দেখুন, এটা হলো মালাই ফালুদা। এটা যখন ঠান্ডা ঠান্ডা খাবেন না, সত্যি কি বলবো, অবাক হয়ে যাবেন যে এত বেশি টেস্টি। মালাই ফালুদা তৈরি করতে হয় ঠিক এভাবেই। এখন ঠান্ডা হওয়ার জন্য একটা পাশে রেখে দেবো। আমার রান্না কমপ্লিট। আর এখন কিন্তু আমি যে জেলগুলো জমিয়ে রেখেছিলাম সেগুলো এরকম একটা নাইফ দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব। এটা দেখেও কিন্তু অনেক ভালো লাগবে যখন দেখবেন যে এইভাবে করে উঠালে খুব সুন্দর স্বচ্ছ কাচের মতো চকচক করতে থাকবে। আমি তো এখানে 2 কালারের জেলু বানিয়ে নিলাম। আপনারা চাইলে বেশ কয়েকটা কালার বানাতে পারেন। আর এখন যেহেতু ঈদের সিজন, তাই কিন্তু আমাদের আশেপাশে ফলের দোকানগুলো বন্ধ, তাই কোনো ফল অ্যাড করতে পারলাম না। তবে এইভাবে তৈরি করলে কিন্তু ফল না দিলেও খেতে বেশ ভালো লাগে। তবে চাইলে কিছু ফল এখানে অ্যাড করতে পারেন, কলা, বেদেনা বা আপনার পছন্দ মতো কিছু ফ্রুট এখানে অ্যাড করে দিবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা দেখে যেমন চোখের শান্তি হচ্ছে, খেলে কিন্তু আত্মা ঠান্ডা হয়ে যাবে। আর ফালুদাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। তো কেমন লেগেছে আজকের রেসিপি? ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আমি তো কি বলবো, ঠান্ডা হওয়ার অপেক্ষা আর সহ্য করতে পারছি না। গরম গরমই কয়েক চামচ খেয়ে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক বেশি টেস্টি হয়েছে। আর এই মালাই ফালুদাটা সবাই একবার হলো তৈরি করে দেখবেন।